নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। তাহলে এই মুহূর্তে একটি অডিও আমার কাছে রয়েছে, যে অডিওতে বলা হচ্ছে যে প্রকল্পের মধ্যে যে সমস্ত কর্মী শিক্ষক রয়েছেন সেই সমস্ত কর্মীদের এখনও পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়নি, তবে খুব শীঘ্রই হতে চলেছে। সেটা অবশ্যই আপনাদের শোনাবো, কিন্তু তার আগে একটা কথা না বলে পারছি না। রাজ্যের আইসিটি কম্পিউটার শিক্ষকদের যে একটি বিপুল পরিমাণ বেতন কাঠামোর ন্যায় বেতন বৃদ্ধি হলো, আজকের পার্শ্ব শিক্ষকদের কেন হলো না? আপনারা একটু ভেবে দেখুন। আইসিটি কম্পিউটার শিক্ষকদের যে সংগঠন রয়েছেন সেই পার্শ্ব শিক্ষকদের মধ্যে অগন্তি সংগঠন কিন্তু নেই। আজকের পার্শ্ব শিক্ষকদের সংগঠন, প্রচুর সংগঠন হয়েছে এবং সেই নেতৃত্ব রয়েছে অগুন্তি। যেখানে কয়েকদিন আগে রমিউল ইসলাম মহাশয় লিখেছিলেন যে তিনি 2004 সাল থেকে পার্শ্ব শিক্ষকদের কি করেছেন, মানে নিজের ক্ষমতা তিনি এখানে দেখাচ্ছেন যে আমি করেছি, আমি এগুলো দিদির কাছ থেকে আদায় করেছি। অন্যদিকে যদি একটু ভেবে দেখি, যেখানে মাননীয় গোপালবাবু বলছেন যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের একটা উন্নয়নের কথা শোনা যাচ্ছে, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে, তবে এই মুহূর্তে আমি কিছু করব না, নির্বাচনের পরে আমি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে পারি কিনা আমি পুরানো সংগঠনের ব্যানার নিয়ে সেই আবেদন নিয়ে যাব দিদির কাছে বেতন বৃদ্ধির জন্য। তাহলে এখানে দেখুন, প্রত্যেক নেতৃত্ব কিন্তু নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করছেন। আজকের কেন বুঝতে পারছেন না? পার্শ্ব শিক্ষকদের এই মুহূর্তে বেতন বৃদ্ধি দরকার। আপনারা প্রত্যেকে যে সমস্ত নেতৃত্ব রয়েছেন, আপনারা প্রত্যেকে এক হয়ে একটি মাত্র দাবিপত্র নিয়ে দিদির কাছে যান, যেখানে হবে পার্শ্ব শিক্ষকদের ইমিডিয়েট একটি বেতন বৃদ্ধির প্রয়োজন। কিন্তু সেটা না করে আপনারা আপনাদের ইগো নিয়ে পড়ে রয়েছেন, রাজনীতি নিয়ে পড়ে রয়েছেন। এটা একটা পেশাগত দাবি নিয়ে আপনারা কেন ভাবছেন না? আপনি নিজেই একজন পার্শ্ব শিক্ষক এবং আপনার মতো 46,000 পার্শ্ব শিক্ষক আজকের দিন যেভাবে কাটাচ্ছে আপনি নিশ্চিত বুঝতে পারছেন। অতএব আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে বলবো আপনারা অবশ্যই করে ঐক্যবদ্ধভাবে সমস্ত নেতৃত্ব এক হয়ে একটি দাবিপত্র নিয়ে দিদির কাছে যান। আশা করি দিদি অন্যান্য যে সমস্ত কর্মীদের বেতন বৃদ্ধি করছে, পার্শ্ব শিক্ষকদেরও বেতন বৃদ্ধি করবেন। তো চলুন আমরা যে অডিও শোনাবো বলেছিলাম সেই অডিও আপনাদেরকে শোনাই, যে অন্যান্য কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে, পার্শ্ব শিক্ষকদেরও খুব শীঘ্রই হবে, ধৈর্য ধরতে হবে। স্যার, বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমাদের কি খবর বলুন, আপনি তো জানেন, শুনছি একটু একটু। শুনুন, একটু ওয়েট করুন। হ্যাঁ, এখনো তো যেহেতু প্রজেক্ট ওয়ার্কারদের কারোরই ধরেনি। প্রজেক্ট ওয়ার্কারটা বোঝেন? না। প্রজেক্ট ওয়ার্কার হচ্ছে যারা প্রকল্প কর্মী, যেমন আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, আমরা প্যারা টিচাররা, শিক্ষা বন্ধু, সমগ্র শিক্ষা মিশনের, এরা সব প্রকল্পের আন্ডারে আছে। আচ্ছা। এই প্রকল্প কর্মীদের কারোরই বেতন বাড়ানো হয়নি, তাই এখনো পর্যন্ত সেই প্রজেক্ট ওয়ার্কারদের বেতন ফাইল হয়তো বেরোবে খুব তাড়াতাড়ি। সেই জন্য একটু ওয়েট করুন, কয়েকটা দিন ওয়েট করে দেখুন। এই মাত্র মইদুলকে করেছিলাম, জানেন? মইদুল তো কলকাতা গেছে। হ্যাঁ গেছে, দিয়ে বললো যে চেষ্টা চলছে।